হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা গার্ডেন নিয়ে ড্রয়িংটা করছি। এই ড্রয়িংটা ছোটদের জন্য খুব সহজভাবে আমি ড্রয়িংটা করেছি। এখানে দুটো ফিগার দিয়ে গার্ডেন ড্রয়িং করছি। এই ড্রয়িংটা প্রথমে একটি মেয়ে হাতে জল দিচ্ছে একটি গাছে, এই নিয়ে আমাদের প্রথমে শুরুটা। চলো স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা দেখা যাক। প্রথম থেকে শেষ অবধি ড্রয়িংটা তোমরা ফলো করো, তাহলে খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমরা করতে পারবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে আজ প্রথম এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য খুব সহজভাবে ড্রয়িংগুলো আমি করে থাকি এবং পুরনো কিছু ড্রয়িং আছে তোমাদের স্কুল এবং সাবজেক্টের জন্য যে কোনোভাবে হেল্প করতে পারে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটা হেল্পফুল, কারণ আমি ছোট বাচ্চাদের জন্য সহজভাবে ড্রয়িং করে থাকি। চলো বাকি ড্রয়িংটা পরপর দেখা যাক। এখানে ফিগারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে পেছন দিকে একটু ব্যাকগ্রাউন্ড করব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজভাবে করছি তোমাদের জন্য। দেখো পেছনে এই যে গাছটা একটা করতে চেষ্টা করছি আমি, এখানে একটা বাটারফ্লাই এঁকে দিলাম, কারণ বাচ্চাটা বাটারফ্লাই দিয়ে খেলছে বাগানের মধ্যে এসে। এরকমভাবেই সহজভাবে ফিগার দিয়ে আজকের এই বাগানের ড্রয়িংটা আমরা করলাম। এরপরে কিন্তু ছোট ছোট কিছু ফুল গাছ তোমরা অ্যাড করে দেবে এর পেছন সাইডগুলোতে, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। যত ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটাকে করা যাবে তত সুন্দর কিন্তু ড্রয়িংটা ফুটে উঠবে। এবং তোমরা প্রথম থেকে ধীরে ধীরে স্টেপগুলো খেয়াল করে যাবে, তাহলে কিন্তু সহজভাবে করতে পারবে। এরপরে পেছন দিকে একটা গাছ আমি তুলে দিচ্ছি। গাছটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আঁকাটা আরেকটু ভালো লাগবে।
পেছন দিকটা পাঁচিল দিয়ে এরপরে কিন্তু আমি একটা বিল্ডিং করে দিলাম। এই দুটো বিল্ডিং দিয়ে আমার কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করলাম। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে, এবং কোথায় কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাকে সেইভাবে গাইড করে দেবো। এবং পেছন দিকে একটা জঙ্গল করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো আমার ড্রয়িংটা। এরপরে আমি একটু পেন দিয়ে ড্রয়িংটাকে কমপ্লিট করব, কারণ তোমাদের জন্য পরিষ্কার বোঝানোর জন্য আমি একটু পেন দিয়ে ড্রয়িংটাকে শেষের দিকে করে দিই। চলো এবার শুরু করা যায় কালারটা। উপরের দিকে কিন্তু একটু স্ল্যান্টিং লাইন করে করে স্কাই কালারটা কিন্তু করছি, এবং হালকা হাতে করবে, বেশি ডার্ক যাতে না হয়ে যায়, এবং উপর থেকে ধীরে ধীরে করতে করতে কিন্তু নিচের দিকে নামবে। আর মনে রাখবে এখানে কিন্তু স্কাই কালারটাই পুরোভাবে আমি করছি না, এখানে কিন্তু অল্প করলাম স্কাই কালারটা, এবং নিচের দিকে কিন্তু আমি একটু অন্যরকম কালার করব। এখানে আমি লেমন ইয়েলোটা হালকা করে স্ল্যান্টিং লাইন করে কিন্তু করব। তাই উপর দিকটা স্কাই কালার রাখলাম, পুরোটা ভরাট করিনি, একটু ফাঁকা রেখে দিয়েছি, এবং নিচের দিকটা কিন্তু হালকা করে একটু ইয়েলো অ্যাড করব। এবার লেমন ইয়েলোটাকে হালকা করে উপর থেকে নিচ অবধি ভালোভাবে অ্যাড করতে করতে নিচের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি ড্রয়িংটা ভালো করে খেয়াল করবে তোমরা। এরপরে একটু ডিপ ইয়েলো তার নিচটায় করে দিলাম। আকাশে কালারটা খুব সুন্দরভাবে কিন্তু এবার ফুটে উঠছে। বন্ধুরা, যারা ছোট বন্ধু তোমরা যারা দেখতে পাচ্ছ, আকাশে কালারটা কিন্তু তোমরা অ্যাকুরেট এইভাবেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ড্রয়িংটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগবে। এরপরে গাছের ডালটায় চলে আসলাম। গাছের ডালটা ইয়েলো কালার, তারপরে একটু লাইট ব্রাউন, আর এখন যেটা আমি করছি সেটা কিন্তু আমি ডার্ক ব্রাউন করছি, এবং ডার্ক ব্রাউনটাকে সাইডগুলোতে একটু ডার্ক শেডিং টাইপের করে দিলাম, কারণ এইগুলো তলার দিকে করলে দেখতে ভালো লাগবে এবং শেডটা খুব সুন্দর হবে। এবং এরপরে পাতা কালার জন্য কিছু কিছু কালার ডিপ গ্রিন, কয়েকটা লাইট গ্রিন করবে, এরপরে কয়েকটা কালার ইয়েলো করে দেবে। ছোট ছোট পার্টগুলো কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে, তাতে সহজভাবে ভালো লাগবে। এবং তোমরা কিন্তু এইভাবে ইয়েলো, গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়েই কিন্তু রঙটা করবে। আর তোমরা চাইলে এক্সট্রা কিছু পাতাও অ্যাড করতে পারো, সেটা কিন্তু তোমরা রঙের সাহায্যে। এরপরে পেছনে জঙ্গলের কালারটা করছি। প্রথমে কিন্তু আমরা লেমন ইয়েলো কালারটা অ্যাড করলাম, তারপরে কিন্তু অলিভ গ্রিনটাকে হালকা হাতে করতে করতে কিন্তু লেমন ইয়েলোর মধ্যে মিশিয়ে দিলাম, তাতে কালারটা কিন্তু একটুখানি খুলে উঠবে এবং ভালো লাগবে, এবং ওপরের দিকে কিন্তু একটু স্প্রেড করে দেবে কালারটাকে।
এরপরে পাঁচিলে কালার প্রথমে ইয়েলো আকার করলাম এবং নিচের দিকটা কিন্তু লাইট ব্রাউন করলাম, এবং লাইট ব্রাউনটা কিন্তু ইয়েলো আকারের মধ্যে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে কালারটা কিন্তু খুব ভালো এবং মিশিয়ে গেলে রঙটা দেখতে ভালো লাগবে। এরপরে পাঁচিলের ওপরে কালারটা কিন্তু গ্রে কালার, গ্রে কালারটাকে স্লিপিং লাইন করে আস্তে আস্তে কিন্তু ওপর দিকটা করে দিলাম। তোমরা কিন্তু এটা গ্রে কালারটা করে দিও ওপরে, কারণ গ্রে কালারটা এর সাথে খুব সুন্দরভাবে যায়। এবং পাশে প্রথম যে বাড়িটা কালার করছি সেটা কিন্তু পিচ কালার, পিচ কালারটাকে স্লিপিং লাইন করে করবে এবং স্লিপিং লাইন করে উপর থেকে নিচ অবধি সম্পূর্ণ কালারটা কিন্তু কমপ্লিট করবে। এবং তার পাশের বাড়িটা কালার কিন্তু অরেঞ্জ কালার করেছি এবং অরেঞ্জ কালারটাকে স্লিপিং লাইন করে করবে। আশা করি রঙটা তোমরা বুঝতে পারছো, এবং স্লিপিং লাইন করে করলে ড্রয়িংটা কিন্তু কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এইভাবেই ধীরে ধীরে কালারটাকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা চাইলে তোমরা একটু কালারটা চেঞ্জ করতে পারো নিজের মতন করে, বাড়ির কালার এবং সাইডের কালারগুলো একটু চেঞ্জ আপ করতে পারো। কিন্তু যারা নতুন শিখছো, যারা ছোটো বন্ধুরা রয়েছে, তাদের জন্য বলবো কালারটা চেঞ্জ করো না, একই রকমভাবে রেখো, তাহলে কালারটা দেখতে আরেকটু ভালো এবং সুন্দর লাগবে। এরপরে ভেতরে ফাঁকা অংশটা বাড়ির এখানটা করলাম আলট্রামেরিয়ান ব্লু। তোমরা চাইলে এখানে ব্লু অন্য কালারও ইউজ করতে পারবে। এখানে আমি আলট্রামেরিয়ান ব্লুটাকে ভালোভাবে স্লিপিং লাইন করে মিশিয়ে দিলাম। আর অরেঞ্জের ওপর যে কালারটা করলাম সেটা কিন্তু কোবাল্ট টারকুইজ। তোমরা চাইলে এখানে হালকা সবুজও দিতে পারো, এবং জানলাগুলো হলুদ কালার করলাম, আর পাশের জানলাটাকে কোবাল্ট টারকুইজ দিয়ে কিন্তু আমি কমপ্লিট করলাম। এবারে গাছের কালারটা চলে আসলাম। গাছের কালারটা প্রথমে কিন্তু লেমন ইয়েলো, তারপরে আস্তে করে লাইট গ্রিন, এরপর নিচের কালারটাকে ডিপ গ্রিন কালারটা কিন্তু করবো আমরা। এবং ডিপ গ্রিন কালারটাকে হালকা করে হলুদের মধ্যে এবং সবুজের মধ্যে কিন্তু একটু মিশিয়ে দেবো, তাহলে কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে মাঠটার কালার করছি প্রথমে কিন্তু লেমন ইয়েলো। এই লেমন ইয়েলোটাকে সম্পূর্ণ করব না, হাফ অংশটা কিন্তু একটু লেমন ইয়েলো করবে, এরপরে কিন্তু একটু ইয়েলো গ্রিন হালকা করে কিন্তু করে যাব। আর রঙটা করার সময় খেয়াল রাখবে যখনই ইয়েলো গ্রিন কালারটা করবে যাতে অন্য কোনো জায়গায় না ঢুকে যায়, টবে বা গাছের অংশতে না ঢুকে যায়, এটা কিন্তু একটু খেয়াল করে করবে, তাহলে কিন্তু রঙটা ভালো লাগবে। সম্পূর্ণ রঙটা কিন্তু হালকা হাতে করবে এবং ডিপ বেশি করবে না, তাহলে কিন্তু কালারটা খুব একটা ভালো লাগবে না। এরপরে চলে আসলাম মেয়েটার প্যান্টের কালার, প্রথমে হালকা করে স্কাই ব্লু, তারপরে কোবাল্ট টারকুইজ, তারপরে এমারেল্ড গ্রিনটা কিন্তু দিয়ে পুরোটাকেই কমপ্লিট করলাম। হালকা স্কাই ব্লু, তারপরে হচ্ছে এমারেল্ড গ্রিন, এবং তার মাঝখানে যে কালারটা করেছিলাম কোবাল্ট টারকুইজ। এরপরে হালকা করে একটু পিঙ্ক কালার সাইডে করলাম, তারপরে পেল ভায়োলেট কালারটা কিন্তু জামার মধ্যে করে দিলাম। প্রথম সাইডটা একটু পিঙ্ক কালার দিয়ে, তারপরে কিন্তু পেল ভায়োলেট জামাটায় পুরো অংশটা করে দিলাম, একটু শেডিং করে দিলাম, তাহলে জামাটা দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এরপরে হাতে পায়ে কালারগুলো করে দিচ্ছি। হাতে পায়ে একটু অরেঞ্জ কালার ইউজ করে দিলাম। এরপরে অরেঞ্জের ওপরে পিচ কালারটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। ডিপ করে করলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে, আর এইভাবেই কালারটা কিন্তু ভালো লাগবে। আশা করি বন্ধুরা তোমরা কিন্তু ড্রয়িংটা বুঝতে পারছো। যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্টস করে জানিও রঙটা কেমন হচ্ছে বা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। এরপরে চলে আসলাম কিন্তু গাছের পেছনের ডালটা একটু বানসিনিয়া করে দেবে, তোমরা চাইলে ডার্ক ব্রাউনও দিতে পারো।
মাথার চুলের কালারটা এখানে কালো বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো, অথবা আমি এখানে মার্কার দিয়ে করেছি যাতে রঙটা বেরিয়ে না যায় বা খুব সুন্দর লাগে। তোমরা চাইলে মার্কার ইউজ করতে পারবে বা বর্ডার পেন্সিল। অনেক সময় মার্কার পেন ইউজ করা যায় না কম্পিটিশনে, তাই তোমরা বর্ডার পেন্সিলটা দিয়েই কিন্তু করার চেষ্টা করবে। এবং স্কার্টের এই নিচের অংশটা কিন্তু ভায়োলেট করে দিলাম আমি। এরপরে ছেলেটা জামায় চলে আসলাম। ছেলের জামায় কালারটা মিডিয়াম ইয়েলোটা ভালো করে করবে, রঙটা দেখতে সুন্দর লাগবে ইয়েলো কালারটাকে। এরপরে চলে আসলাম প্যান্টের কালারটা গ্রে কালার করলাম, উপরটা হালকা হাতে গ্রে কালার করলাম এবং নিচের দিকে কিন্তু ডার্ক গ্রে করবো। এইভাবেই প্যান্টের কালারটা কিন্তু একটু শেডিং হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। লাস্টের দিকে একটু গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এবার হাতে পায়ে একটু অরেঞ্জ কালার করে পিচ কালারটাকে ভালো করে মিশিয়ে দিলাম। মানুষের হাতে পায়ের কালারটা মুখে হালকা করে একটুখানি অরেঞ্জ ইউজ করবে, তাতে দেখতে সুন্দর লাগবে এবং তার মধ্যে কিন্তু হালকা করে পিচ কালারটাকে মিশিয়ে দেবে, তাতে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো লাগবে। এবং চুলের কালারটা যেটা করছি এটা গ্রে, তোমরা মার্কার দিয়ে করতে পারো বা বর্ডার পেন্সিলও ইউজ করতে পারো। চোখগুলোকে করার জন্য আমি একটা পেন ইউজ করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল দিয়ে সরু করে ওটা করতে পারবে, তাতে ভালো লাগবে। এরপরে চলে আসলাম টবের কালারগুলো ওপর দিকটা একটু অরেঞ্জ কালার করলাম এবং সাইডে একটু শেডিংয়ের জন্য হালকা হাতে অরেঞ্জ কালারটাকে রেখেই দিয়ে তার উপরে আমি বান্সিনা করে দেবো, তাতে কী হবে কালারটা কিন্তু একটু শেডিং হয়ে যাবে। সেম গাছের টপগুলোতে করে নিলাম। এবারে ডিপ গ্রিন কালারটা দিয়ে কিন্তু প্রথম গাছের পাতাটা আমি কিন্তু করে দিলাম। এরপরে লাইট গ্রিন কালারটাকে ইউজ করছি, লাইট গ্রিন কালার দিয়ে সবকটা পাতায় আমি হালকা হালকা ছোটো ছোটো করলাম। তোমরা চাইলে ইয়েলো ইউজ করেও লাইট গ্রিন করতে পারো তোমাদের পছন্দ মতন। আমি এখানে লাইট গ্রিন একটু ডিপ গ্রিন ইউজ করে দিচ্ছি যাতে কালারটা দেখতে এবং সুন্দর লাগে। একটু লাইট গ্রিনের উপরে হালকা হাতে একটু ডিপ গ্রিনের শেডিংগুলোকে ছোটো ছোটোভাবে করে দেবে। তোমাদের পছন্দ মতন ডিপ গ্রিন করো, লাইট গ্রিন বা ইয়েলো দিয়েও তোমরা করতে পারবে। ফুলগুলোতে স্কারলেট, লাল, পিঙ্ক কালার দিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতন ইয়েলো কালারও ইউজ করতে পারো। এখানে স্কারলেট পিঙ্কটা দিয়ে আমি কালারটা করেছি। প্রজাপতির কালারটাকে একটু রেড একটু ইয়েলো দিয়ে দিয়েছি এবং মাঝখানে যে লম্বা অংশটা সেটা কিন্তু আমি একটু কোবাল্ট ব্লু ইউজ করছি। এবার হাতে দামা যে জলটা যেটা দিয়ে জল দেওয়া হচ্ছে, জগটার মধ্যে কালার কিন্তু আমি গ্রে কালার করেছি। আশা করছি বন্ধুরা তোমরা ভালোভাবে ড্রয়িংটা বুঝতে পারছো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানিও, তোমাদের ড্রয়িংটা আমি ভালোভাবে বলে দেবো কোথায় কী প্রবলেম হলে। এবারে একটুখানি অলিভ গ্রিনটাকে নিয়ে একটুখানি পায়ের সামনেটা শেড করে দিলাম হালকা হাতে। অলিভ গ্রিন কালারটা কিন্তু একটু শেডিংয়ের জন্য ইউজ করলাম। এই পায়ের সামনে টবের সামনেগুলো একটু শেডিংয়ের জন্য একটু অলিভ গ্রিন কালারটা কিন্তু ভালো করে ইউজ করে দিলাম, যাতে কালারটা আর একটু দেখতে সুন্দর লাগে। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটোদের জন্য খুব সহজভাবে ড্রয়িংগুলো দিয়ে থাকি। যারা আমার চ্যানেল পুরনো রয়েছে তাদের বলবো কমেন্টস করে জানিও আমার ড্রয়িংটা কেমন লাগছে। এরপরে শেষের দিকটা কিন্তু একটু বর্ডার পেন্সিল কাজ করতে হবে। এবার রঙটা শেষ হওয়ার পরে আমি কিন্তু একটু কালো বর্ডার একটু পার্সিয়ান ব্লু দিয়ে শেষের দিকটা কমপ্লিট করছি। দেখো এবার গাছের রঙটায় কিন্তু একটু পার্সিয়ান ব্লুটা কিন্তু তলায় ইউজ করে দিলাম। দেখো গাছের কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এরপরে কালো রঙটা যখন ইউজ করব তখন কিন্তু আর একটু ভালো লাগবে। পার্সিয়ান ব্লু দিয়ে গাছের পাতাগুলোকে ছোটো ছোটো করে দিলাম। এরপরে কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি পাতাগুলোতে, পাঁচিলে একটু বর্ডার করে দিলাম। এবার গাছের দিকটা তলার দিকটা হালকা হাতে কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে দিচ্ছি। বন্ধুরা তোমাদের বলবো কালো বর্ডার পেন্সিল কিন্তু সবসময় ড্রয়িংয়ের শেষেই দেবে, আগে ইউজ করার চেষ্টা করবে না, তো আঁকা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে।
এই ড্রয়িংটা সম্পূর্ণ ছোটদের জন্য খুব ভালোভাবে করা রয়েছে। তোমরা যারা কম্পিটিশনের জন্য ভাবছো তাদের জন্য এই ড্রয়িংটা খুব উপকারী, কারণ এই ড্রয়িংটা খুবই নতুনভাবে তৈরি করা হয়েছে, কোনো ড্রয়িংয়ের সঙ্গে মিল নেই, তাই তোমরা কম্পিটিশনের জন্য এই ড্রয়িংটা ইউজ করতে পারো। এরপরে কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু আমি গাছের অংশগুলো করে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।